শুরুতে আমরা শুনবো সাদাকা বা দানের গুরুত্ব ও তাৎপর্য। পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে ডোনেশন করা, দান করা, সাদাকা করা, এটার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দানের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করেছেন, এবং যিনি দান করেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, এবং দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির যত বিপদ আপদ বালা মুসিবত এগুলোকে দূর করে দেন। এজন্য কালামুল্লাহ মাজিদে সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সাদাকা করো বা দান করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। তো যিনি দান করেন তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, এবং দানশীল ব্যক্তির এই দানের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্যের কষ্টে তিনি কষ্ট পান, ফলে তিনি অন্যকে সাহায্য করতে চান, সাপোর্ট করতে চান, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতে চান। তো এজন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি পছন্দ করেন। আমরা অনেক সময় মনে করি আমরা যদি ডোনেট করে দিই টাকা বা দান করে দিই তাহলে তো আমার টাকা কমে গেল, কিন্তু এটা ইসলামী দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী। আসলে দান করলে, সাদাকা করলে, চ্যারিটি করলে বা ডোনেশন করলে আপনার সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। এতে আল্লাহ বারাকা দিয়ে থাকেন। যারা আমরা বারাকায় বিশ্বাসী তারা আমরা এটা বিশ্বাস করি, আমরা যদি দান করি এতে আমার সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আমার সম্পদে অনেক বারাকা দিবেন। এরকম প্রায় শোনা যায় যে কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সদের এমন কিছু দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেগুলোর কারণে প্রতি মাসে 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার ব্যয় হয়ে যায়, এবং মাস শেষে কিছুই থাকে না, বরং সে ঋণের বোঝায় জর্জরিত। আবার 20,000 টাকা প্রতি মাসে ইনকাম, সেখান থেকে উনি দান করেন। এই দানের বরকতে, এই বারাকার কারণে সব খরচ, তার প্রয়োজনীয় খরচ শেষে মাস শেষে কিছু টাকা তার থেকে যায়। তো এটা কেন থাকে? কারণ এতে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। তো আমরা যারা বারাকায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি দান করলে কমে না, আসলে এটা বাড়ে। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তাআলা এটা বাড়াবেন, বাড়াতে বাড়াতে এটা দ্বিগুণ বহুগুণ করে প্রবৃদ্ধি দান করবেন। এমনকি হাদিসে এসেছে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন, আর তিনি দানের মধ্যে তিনি বরকত দান করবেন, দানকে তিনি প্রবৃদ্ধি দান করবেন, এবং এটা বাড়াতে বাড়াতে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবেন। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর রাস্তায় যিনি অর্থ দান করেন, এই দানের উপমাটাকে আল্লাহ তাআলা একটি চারা বীজের সাথে সাদৃশ্য করেছেন। এটা একটা চারা বীজের মতো, এটাকে রোপণ করে দিলে এখান থেকে 7টি শীষ গজিয়ে ওঠে, আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। এভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অঢেল সম্পত্তি দান করেন, অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। তাই এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে বা সাদাকা করলে আসলে আমাদের সম্পদ কমে না, বরং আমাদের সম্পদ বেড়ে যায়, এতে বারাকা হয়। এবং সহিহ বুখারীর একটা বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাহাড় সম করে ফেলেন, অনেক বাড়িয়ে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যারা গরু পালে, গাভী যখন বাচ্চা দেয় অথবা উট যখন বাচ্চা দেয়, উটের মালিক খুব খুশি হয়ে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা যে দান করো তোমাদের এই দানের সওয়াবটাকে বা দানের টাকাটাকে আমি আল্লাহ তাআলা এরকম পেলে পুষে লালন পালন করে অনেক বড় করি, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি পাহাড়ের মতো বড় করে ফেলি, পাহাড়ের মতো বড় করে তারপরে এটা তোমার আমল নামে আমি ঢুকিয়ে দেব। তাহলে আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে আসলে কমে না, দান করলে আল্লাহ তাআলা এটাতে বারাকা দিয়ে থাকেন, বহুগুণ প্রবৃদ্ধি দিয়ে থাকেন, এবং এটাকে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য করেন। এবং হাদিসে এসেছে যে দানের মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়, বিভিন্ন বিপদ দূর হয়, এবং অপমৃত্যু দূর হয়, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ইসলাম নারী পুরুষ, ধনী গরিব সবাইকে সমান তালে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। এমন না শুধু পুরুষদেরকে দানের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, বোনদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। স্পেশালি বোনদেরকে অ্যাড্রেস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা। নারীদের পাশ দিয়ে, নারীদের একদলের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'আশারান নিসা, ওহে নারীরা, তাসাদ্দাকনা, তোমরাও দান করো, কেননা এই দানের ভেতরে বারাকা রয়েছে।
পাশাপাশি মদিনাতে যে সমস্ত সাহাবারা খুব গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ বলতে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আনফিক ইয়া বিলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। বিলাল তুমি দান করো, তুমি ভেবো না যে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে, কারণ আরশের মালিকের কাছে কোনো ঘাটতি নেই, আল্লাহর দরবারে কোনো ঘাটতি নেই, তিনি অঢেল সম্পদের মালিক। সো তুমিও দান করো। তো আমরা একটু চিন্তা করলে বুঝবো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সম্পদ বলতে তেমন কিছু ছিল না, উনাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বেলাল তুমি দান করো, এবং দান করলে তোমার সম্পদ কমে যাবে এই ভয় তুমি করো না। তাহলে বোঝা গেল নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে ইসলাম দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এবং ইসলাম আমাদেরকে জানিয়েছে যে দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বেড়ে যায়। তাই আমাদের উচিত আমাদের যার যতটুকু সুযোগ আছে আল্লাহর রাস্তায় দান করা। সম্মানিত সুধী, আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করার মধ্য দিয়ে অন্যান্য ভাইরাও আলোচনাটি শুনতে পারবে। সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।